রোজ রোজ একঘেয়েমি রুটি খেতে ভালো না লাগলে ব্রেকফাস্টে কিংবা ডিনারে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে এইরকম লোভনীয় খাবারটা একবার বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ আর তেমনি খেতেও দুর্দান্ত হয়, খুবই হেলদি হয়। একবার বানিয়ে দেখুন, বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি দেখে নিন। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দার বদলে এখানে আপনারা আটাও দিতে পারেন। ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইরকম ছোটো ছোটো মিহি করে কেটে নিতে হবে। আর লাগবে কুচনো ধনেপাতা। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি একটু গ্রেট করে দিয়ে দিতে পারেন। বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে, সবজিটা দিয়ে দেবেন, দেখবেন তারা বুঝতে পারবে না, খেয়ে নেবে। আর দিতে হবে একটি কাঁচা ডিম। আর লাগবে স্বাদ মতো লবণ। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে অল্প একটু কুচনো কাঁচা লঙ্কা কিংবা শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এখানে আমি ঝাল বুঝে শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। যদি মনে হয় এখানে অল্প একটু কাঁচা লঙ্কা অ্যাড করবেন, তাহলে কিন্তু সেটাও দিতে পারেন। এখন নর্মাল জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করছি। আর ব্যাটার একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মাঝামাঝি কনসিস্টেন্সির এরকম ব্যাটার তৈরি করতে হবে। আর ব্যাটার যখন বানাবেন তখন অল্প অল্প করে জল দিয়ে মাখবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে। একসঙ্গে বেশি পরিমাণে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তাই জল যখন অ্যাড করবেন অল্প অল্প পরিমাণে দেবেন। আর এখানে যেহেতু ডিম দেওয়া আছে, মিশ্রণটাকে যত ফ্যাটাবেন মিশ্রণটা দেখবেন আরও ফুলে ফেপে উঠবে। তাই বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু ফেটিয়ে নেবেন। কিছুক্ষণ ফ্যাটানোর পরেই দেখুন মিশ্রণের ঘনত্ব এইরকম আছে। ব্যাটার একেবারে রেডি। এখন নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একটি কড়াইতে অল্প করে তেল ব্রাশ করে নিলাম। তেল একেবারে সামান্য দিতে হবে। তেল না দিলেও হবে, কিন্তু অল্প তেল দিলে এর টেস্টটা বেশি ভালো হয়। এটা আপনারা তেল না দিয়েও বানাতে পারেন। তেল ছাড়াও যদি নাস্তা বানাতে চান, তাহলে এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন। তেল ছাড়াও এই নাস্তাগুলো আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। যে কোনো কড়াইতে এগুলো দেখবেন অনায়াসে তৈরি করা যাবে। ননস্টিকের কড়াই ছাড়া যে কোনো কড়াইতে আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে, তাই দেখবেন কড়াই থেকে খুব সহজে ছেড়ে যাবে। কড়াইয়ে আটকে যাওয়ার কোনো রকম ভয় নেই। ননস্টিকের কড়াই ছাড়া যে কোনো কড়াইতে আপনারা সহজে তৈরি করে ফেলতে পারবেন এইরকম হেলদি এবং টেস্টি নাস্তা। হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে 2 হাতা ব্যাটার দিয়ে তারপরে এরকম গোল শেপের একটা রুটি তৈরি করে নিলাম। ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে, তারপরে আবার অল্প একটু তেল ওপর থেকে ব্রাশ করে নিলাম। সামান্য তেলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের নাস্তা। আবারও দেখুন সেই পাশটা উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে 1 মিনিট মতন সময় নিয়ে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে আপনারা একটি করে নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। নাস্তাগুলো বানানো যেমন সহজ হয় আর তেমনি খেতেও দুর্দান্ত হয়। বাচ্চাদের টিফিনের জন্য যদি নতুন কিছু এবং হেলদি টেস্টি নাস্তা বানাতে চান, তাহলে হাতে মাত্র 5 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন এইরকম দারুণ লোভনীয় নাস্তা। আর এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে অল্প একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দেখুন, টিফিন বক্স একেবারে খালি আনবে। এক এক করে সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। আর একটি করে নাস্তা তৈরি করে নিয়ে আবারও সামান্য অল্প একটু তেল কড়াইতে ব্রাশ করে নেব, যাতে এর টেস্টটা দুর্দান্ত হয়। প্রথমেই বলেছিলাম তেল ছাড়াও নাস্তা তৈরি করে নেওয়া যায়, তবে তেল দিলে এর টেস্টটা কিন্তু বেশি ভালো হবে। তাই সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নেবেন। আবারও দেখুন 2 হাতা ব্যাটার দিয়ে এরকম গোল শেপে একটু পাতলা করে রুটির মতন তৈরি করে নিলাম। একটি ঢাকনা দিয়ে 1 মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবেন, দেখবেন উপরটা হালকা ড্রাই হতে শুরু করবে। ওপরটা যখন এরকম ড্রাই হতে শুরু করবে, তখন ওপর থেকে আরও সামান্য অল্প একটু তেল এরকম ছড়িয়ে দেবেন। তাহলে খুব সুন্দরভাবে 2 দিকটা ভাজাও হবে, আর ডিমের যে আঁশটে গন্ধটা আছে এটা কিন্তু আর একটুও থাকবে না। খেতেও দুর্দান্ত লাগবে, আর টেস্ট দেখবেন দারুণ হবে। আর বানানো দেখলেন বন্ধুরা কতটাই সহজ। 2 দিকটা এইরকম একটু ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আপনাদের মন পছন্দ যে কোনো সবজি দিয়ে এইরকম হেলদি এবং টেস্টি একটা নাস্তা তৈরি করে ফেলতে পারেন একেবারে কম সময়ে। এইভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। আর আজকের এই সহজ এবং লোভনীয় নাস্তার রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।